নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের টপিক। নতুন একটা টপিক নিয়ে আজ আমরা শিখব ওয়ার্ডের মধ্যে কিভাবে কোনো ডকুমেন্টের কোনো একটা নাম আমরা চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে দেবো কিভাবে। যতগুলো নাম থাকবে ওয়ার্ডের মধ্যে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে সেম নাম থাকবে সেই নামগুলো চেঞ্জ করে আমরা একটা অন্য নামের দ্বারা পরিবর্তন করব কিভাবে। চলুন দেখে নেওয়া যাক একদম সহজে। তো তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা স্টার্ট রানে আসবো, এসে এখানে আমরা উইন্ডোয়ার্ড টাইপ করে এন্টার দেবো। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করব, তারপর এখানে র্যান্ড ডট ওল্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু 1,20 একটা প্যারাগ্রাফ দিলাম, আর 20 সেন্টেন্স একটা প্যারাগ্রাফে 2টা সেন্টেন্স আসবে। তো র্যান্ড ডট ওল্ড দিলাম, দিয়ে এন্টার দিলাম। এটা কি হলো, এটা আমাদের একটা প্যারাগ্রাফ চলে এসেছে। একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এই সেন্টেন্সটা বা এই প্যারাগ্রাফটা আনার জন্য আমাদের র্যান্ড ডট ওল্ড এখানে আমরা টাইপ করলাম, তার জন্য কিন্তু আমার এই প্যারাগ্রাফটা এখানে এসেছে। তো এই যে গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটাতে আমরা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার এর মধ্যে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডগ যে ওয়ার্ড রয়েছে, ডগ যে একটা ওয়ার্ড আছে, এখানে যতগুলো ডগ আছে প্রত্যেকটা চেঞ্জ করে আমি এখানে ক্যাট করে দেবো। তো এরকম ওয়ার্ডের মধ্যে এরকম কোনো যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে বা কোনো একটা লেখার মধ্যে যদি কোনো নাম অনেকবার থেকে থাকে বা সেইগুলো যদি অন্য কোনো নামের দ্বারা পরিবর্তন করতে হয়, তাহলে এটা খুব কুইকলি বা ইজিলি আমরা এটা ওয়ার্ডে করতে পারবো। তো সেটাই আপনাদের আজকে শেখাবো। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, প্রথমে কন্ট্রোল এ করে পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমাকে কন্ট্রোল এইচ প্রেস করব, কন্ট্রোল প্লাস এইচ, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এইচ প্রেস করলাম। এখানে ফাইন্ড হোয়াটে আমি যেটাকে চেঞ্জ করতে চাইছি সেটা এখানে লিখবো। যেমন ডগটাকে চেঞ্জ করে আমি লিখবো ক্যাট। তো রিপ্লেস উইথ এর ঘরে এখানে লিখবো ক্যাট, ক্যাট। লেখার পরে নেক্সট অপশনে আমাকে রিপ্লেস অলে প্রেস করব বা ক্লিক করব। রিপ্লেস অলে ক্লিক করার পরে এখানে ইয়েস করব, ইয়েস করার পরে ওকে করব। ওকে করে আমি এখানে ক্লোজ করে দেবো। এবার দেখতে পাচ্ছি ভিতরে আমরা প্রত্যেকটা ডগ ক্যাটে পরিবর্তন হয়েছে, ক্যাট দ্বারা সেটা চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।